1 কাপ আটা দিয়ে একবার বানিয়ে দিলেই হলো, চোখের পলকেই বাচ্চারা একদম শেষ করে ফেলবে। এতটাই মজা আর এতটাই ক্রিস্পি হয় এই নাস্তাটা, বাচ্চা বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি একটা দেখে দিচ্ছি যেটা কতটা ক্রিস্পি হয়েছে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি, ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি আমার সাথেই থাকবেন। তো এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়েছি আমি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আর হাফ চামচ দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। এখানে আমি দিব হচ্ছে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিব প্রথমে। এরপরে নরমাল পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। তো আবার অল্প একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখবো, এর বেশি না। তো 5 মিনিট পর কিন্তু আমি চলে আসছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো লেচিটা কাটার পরে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নিচ্ছি। তো বলটা বানিয়ে নেওয়ার পরে আমি এখন নাস্তাটা রেডি করব। প্রথমে আমি পাতলা করে রুটি বেলে নিব, দেখতেই পাচ্ছেন। রুটিটা যত পাতলা হবে এটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে, দেখতেও ভালো লাগবে। আর এই তো দেখেন এখন এই যে আমি চিকন চিকন করে কিন্তু কেটে নিচ্ছি। এই কাজটা আপনারা অন্য কিছু দিয়েও করতে পারবেন। তো আমি এটা দিয়ে করলাম। আর খুব বেশি কিন্তু সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই এটা রেডি হয়ে যায়। এখন দেখেন সবগুলো আমি এক পাশ থেকে ধরে একটু পেঁচিয়ে একটার মাথার সাথে অন্য একটা মাথা কিন্তু চাপ দিয়ে আটকে দেব। তো আমি আরও একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, এটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এই তো দেখেন কিভাবে আমি মুখটা বন্ধ করে দিলাম। মুখটা অবশ্যই একটু ভালো করে বন্ধ করে দিবেন যেন খুলে না আসে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি গরম তেলে ভেজে নেব। তো তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, নর্মাল হিট রাখতে হবে, না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে, এটা কিন্তু ক্রিস্পি হবে না। একটু সময় নিয়ে অল্প হিট দিয়ে উল্টে পাল্টে এটা আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি তেলও কিন্তু লাগে না, অল্প তেলেই এটা হয়ে যায়। তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাচ্চারা বসে আছে খাওয়ার জন্য, ওদেরকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তাই না? তো রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।